তো ফ্রেন্ডস, আজকে আমি ফার্স্ট টাইম করতে চলেছি গেট রেডি উইথ মি। তো চলো। তো প্রথমেই আমি নিয়ে নিলাম মিশো থেকে একটা খুব সুন্দর আউটফিট, আমার তো খুব পছন্দের। তারপর মুখের মধ্যে একটু রোজ ওয়াটার স্প্রে করে নিলাম। তারপর ময়শ্চারাইজার নিয়ে সিসি ক্রিম লাগিয়ে দিলাম। আমি ফাউন্ডেশনটা লাগাই না, তার জন্য সিসি ক্রিম নিয়ে ব্লেন্ড করে দিলাম ভালোভাবে। তারপরে কনসিলার অ্যাপ্লাই করে নিলাম ডার্ক সার্কেলে। কনসিলার অ্যাপ্লাই করার পর এই প্রথমবার আমি গেট রেডি উইথ মি শ্যুট করলাম। জানি খুব বাজে হয়েছে, তবু সবাই কমেন্ট করে জানাবে। তো আমার মেকআপ প্রায় অলমোস্ট কমপ্লিটের দিকে। ফেস মেকআপ বেশি একটা মেকআপ করিনি, পুজোতে যাবো যেহেতু, না মেলাতে যাবো, বিয়েবাড়িতেও নয়। বিয়েবাড়ি গেলে একটু ভারী মেকআপ করাই যায়, পুজোতে গেলে তো এত ভারী মেকআপ করা যায় না। তো আমি আইশ্যাডোর থেকে একটু চোখগুলোকে লাল লাল করে নিচ্ছিলাম, নয়তো ভালো লাগে না আমার। তো আইলাইনার একদমই আমি পরতেই পারি না, খুব বাজে, হয়তো যেরকম পারে সেরকম করে নিয়েছি। তো গালগুলিকেও লাল লাল করে নিচ্ছিলাম। মেকআপ এখন কমপ্লিট। সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে কমপ্লিট করে নিলাম। ভুলে গিয়েছিলাম মাস্কারা লাগাতে, তো মেকআপ শেষ করে মাস্কারাটা লাগিয়ে নিলাম। তো আমার মেকআপ করা একদম কমপ্লিট। তো কীরকম লাগছে আমাকে জানাবে। এখন শুধু চুলটা, বেশ চুল বেশি কিছু করবো না। একটা ইয়াররিং দেখে আরেকটা পরে নিয়েছি, কারণ ওইটা আমার কাছে বেশি ভালো লাগছিলো, তার জন্যেই। কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাবে কিন্তু সব। আর মেকআপ করতে করতেই ঘেমে যাচ্ছি, পুরো মেকআপ গলে গলে পড়ে যাবে মেলাতে গেলে মনে হচ্ছে আমার, কিন্তু না, বাইরে প্রচুর ঠান্ডা ছিল, তো জন্য বেশি কিছু হয়নি মেকআপটা আমার। তারপর একটু পারফিউম লাগে, কমেন্টে জানাবে সবাই। টাটা। আর এই হলো আমার জুতো, মিশো থেকে 115 টাকা দিয়ে নিয়েছি, আর চেনটা পরতেই ভুলে গিয়েছিলাম। তো গাইস, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।